বুখারী শরীফের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, মদিনাতে একজন মানুষ আল্লাহর হাবিবরে দাওয়াত দিলা। মানুষ যাইনেন কিতা করেন, কি ব্যবসা বলে, তাই নইলা খাইয়াব, দর্জি, টেইলার, কাপড় সিলে। হযরত আনাস রে আল্লাহর হাবিবের সঙ্গে করে নিলা। যাওয়ার পরে খানি আনি সামনে দিছেন, পানি কদু আসলো। আল্লাহর হাবিবে প্লেট থেকে পানি কদু উঠাই নার খাই। হযরতে আনাসে ফরমায়, ও দিন থেকে আমি পানি কদুরে খাবা বালা হয়। সরে শিফার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি নয়, হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহি 113 হিজরি তার জন্ম। তাই বাগদাদের প্রধান বিচারক কাজীউল কুযাত, চিফ জাস্টিস। একদিন এক মানুষে তানে দাওয়াত দিছে, ঠিক আছে, তার কাছে বিচার দিছি না, তোমারে 40 মানছে তার বাড়ি দাওয়াত খাইতে আইনি, কিতা লাগি দাওয়াত দিছে, তার পক্ষে রায় দিতে খাইও কিতা কারণ আপনারা কইয়া। অতদিন বাজারও চা খাবাইল না, যেমনি আপনারে বিচারক মানছে চা মিষ্টি খাইয়া খাবে, কিতা খাইয়া। এই যে গিয়ে নিচে বেটায় দাওয়াত দিছে, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, তার কোনো বিচার নাই, কোনো কেস নাই। যাওয়ার পরে খানি আনি সামনে দিছেন বাড়ির মালিকে, পানি কদু আর বকরির গোশত। বকরির গোশত তার পানি কদু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহি খাইতরার কইতরা, আমি দটারে খাবা বালা ভাই, আল্লাহর নবী বালা ভাইতা। আল্লাহর নবী যেটা বালা ভাইছেন, এটা বালা হবা লাগবে না। ধারো আসলো মেসা বেগুয়া, আপনারা নেন, আপনারা নেন, না মেসা পেটো কিরমি ছোট কিরমি কিছু আল্লাহ নবীর ব্যাপারে ইগিয়ে হইয়া উঠিয়া কইছে, ইন্নি আকরাহু হুমাই, দটারে আমি খাইতে বাধা। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তান জল্লাদ লগে আছে, কইছে নগুরু কল্লাহ রাখেনে, আল্লাহর নবী যেটা বালা হয়নি গিয়ে বালা হয় না, আল্লাহর হাবিবে যেটা যুবক হল, আল্লাহর হাবিবে যেটা বালা হয়নি এটা আমরা বালা হইতাম নি না। ইগিয়ে যখন বালা হইছে না, ইগুরে জমিনও রাখিয়া লাভ নাই, ইগিয়ে ফরজরে অস্বীকার করছে না, নবীরে অস্বীকার করছে না, মুস্তাহাব রে নাই, সুন্নত রে নাই, এটা কিতা অস্বীকার করছে। রাসূলুল্লাহ যে জিনিসটা বালা পাইছেন ওটারে অস্বীকার করছে, বালা পাইছিল না। জল্লাদ দেরি হইছে তলোয়ার লইয়া, তখন 14 লিমর উপরে আফল আর একটা আছে, আফলালা একজন মানুষ মুরব্বী নসলা, তাই দারো গিয়া হইলা, ও মেসাব তাউইল ঘর নতুবাই খল্লা লইয়া যাইতায় না। তখন হে দাঁড়াইছে, দাঁড়াইয়া হয়, সাহাবী দটা খাইলে আমার খেতি করবে, খেতি হইল অন্য মাত, খেতি করিলে খাইও না। রাসূলুল্লাহ বালা হইছিল, চুন বালা হাস না, তোরে জমিন রাখিয়া লাভ হইব কখনো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় হওয়ার পরে রাসূলুল্লাহর রওজা শরীফের দ্বারও ওই এক ব্যক্তি আযান দের, ফালাম্মা ওয়াসালা ইলা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, অতখান পর্যন্ত যখন পৌঁছিছে, তখন মদিনার খাদিম হল থেকে একটা খাদিম বাহির হইছে, আইয়া এই ব্যক্তির গালো আইয়া তাপ্পড় দিছে, ফালাতা মাহু, তাবড় মারছে গাল, তাপ্পড় মারিয়া কইছে, অন্য আজানোর জায়গা নেই, হানো আইছ বিদেশি বেটা, তার বিচার খেয়ে করবো। আল্লাহর রাসূলের রওজার সামনে হইয়া এই ব্যক্তি কিতা কইয়া, রাসূলুল্লাহ ফি হাদরাতি ইয়াফআলু বিহা কাযা, ইয়া রাসূলুল্লাহ আপনার মসজিদের খাদিমে আমা লাগি ব্যবহার করল। আল্লাহর হাবিবের কাছে বিচারদের, আল্লাহর হাবিব জমিনও নাই, বিচার হইব না নি? বিচার দেওয়া শেষ হইছে, শেষ হওয়ার লগে লগে ফালি জাল খাদিম জাইন দৌড়িয়া তাপড় মাসলা, প্যারালাইসিস রোগে ধরছে, জমিনও ভরি রইছে, হাতে লড়ে না, পায়ে লড়ে না, জিহ্বায় কথা হয় না, বেয়াদবি খানা করছো। তখন ও হুমিলা ইলা দারিহি, তখন তারে বইয়া নিছেন গর, 3 দিন পরে জমিন থেকে বিদায়। আমি আপনারা সামনে আয়াত পড়িছিলাম, মোদি গিয়া আর আমার করে না, তা দেখ রা है لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأصابهم فتحا قريبا। 6 হিজরি আমরা নবী মদিনা শরীফ যাওয়ার পরে হিজরি গোনা আরম্ভ হইছে, 6 হিজরি। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম বেশি নাই, 1400 অথবা 1500 সাহাবায়ে কেরাম নিয়ে মক্কা রওনা দিলা।
আল্লাহর ঘর পাক করতা উমরা করবা লাগি ইহরাম লাগাইয়া হুদাইবিয়া নামক স্থান আবার ঘরে আল্লাহর হাবিবে সাহাবাই কেরাম রে জমাইয়া কইল সাহাবী হল আমি রাতারাতি মক্কা থেকে মদিনাত গেছি প্রকাশ্যে নাই এখন যাওয়ার ঘরে সংঘর্ষ বাজি যাইতো পারে ওমর তুমি যাও মক্কাবাসী মানুষে জানাই দিও আমি বাড়ি দখল করা তাইয়ার না মক্কা দখল করা তাইয়ার না যুদ্ধ লাগিয়াইয়ার না আমরার বাচ্চা খাচ্চা সাহাবাই কেরাম যারা রয়েছেন এরারে নেবা তাইয়ার না আমি শুধু আল্লাহর ঘর গিয়া 7টা চক্কর তওয়াফ করমার সফা মারওয়া দৌড়াইয়া আমি ঘুরি আইমু ও খবরটা গিয়া তুমি মক্কাবাসী মানুষে কইয়াও হযরতে ওমরে জবাব দিছেন ইয়া রাসূলুল্লাহ আমারে দেখো না আমি গেলেও বাজি যাইব কেননা ওমর যেদিন মক্কা ছাড়িয়া যাইতরা মক্কার ঘর গেছেন ঘর গিয়া সামনে গিয়া দাঁড়াইয়া কইছেন যদি কোন মায়ের ভূতর সাহস থাকে উমরের সামনে পড়তায় বেটি যেগু বিয়া করছো গো রাত থাকি চুরি খুলি থইয়াও বাদে খুলিতে বিধবা বানাইতে আগে খুলি আমি গেলেও ঝগড়া হইব আপনি হযরত উসমান গনির ফাটাকুয়া কেননা উসমান গনির দাদন খারা আছে যে দোকান থেকে খরচ খাও দোকানদারের সামনে তার বিরুদ্ধে মারতে পারবে তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রে আল্লাহর হাবিবে কইলা উসমান তুমি যাও হযরত উসমান আইয়া মক্কাবাসী মানুষে জানাইলাও মক্কাবাসী রাসূলুল্লাহ সাহাবাই কেরাম 1400 বা 1500 লইয়া মক্কা তাইতরা ঘর দখল করাত নাই যুদ্ধ লাগি নাই শুধু আই আল্লাহর ঘর ওখান তওয়াফ করবা সফা মারবা দৌড়াইয়া আবার ঘুরিয়া যাইবা গিয়া ও খবর ওখান আমি আপনার সামনে আইয়া কইয়া মক্কাবাসী মানুষে জানাই দিছি তা রাসূলুল্লাহর গোষ্ঠীর কথা রাইট জানাইছে হে উসমান তুমি আইছো আল্লাহর ঘর হামা তওয়াফ করো নামাজ পড়ো কোনো বাধা নাই আমরা আখেরি জমানার নবী যার নাম হইছো তানে মক্কা তাইতে দিতাম না এমন সুযোগ হযরতে উসমানে পাইছেন যুবক হল যদি একদিন মক্কা শরীফ তা হইন 17 রাকাত নামাজ পড়তে গেছি মক্কা আর মক্কার ঘরে 1 রাকাত ফরজ পড়িলে সব কত হা 1 লাখ সব কত হা 1 লাখ 1 লাখ এক নাকি 1 লাখ এখন আইছে তোমার বাড়ির 7 লাখ ভিন্ন দেখতে 7 লাখ আল্লাহ নবী ফরমাইলে 1 লাখ তুমি কও 7 লাখ কোন মান থা হযরত উসমানে যদি একদিন তখন 7 লাখ আল্লাহর ঘর যদি একবার তওয়াফ করেন 1 লাখ 17 রাকাত নামাজ পড়িবা 17 লাখ সওয়াব পাইবা হযরত উসমানে জবাব দিছেন হে যুবকরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যুবক হল যুব আহলুস সুন্নাত জানি রাখো হযরত উসমানে জবাব দিছেন হে মক্কাবাসী মানুষ জানি রাখো আমি আমার নবীরে হুদাইবিয়া তইয়া মক্কার ঘরের সব নেবা তাইছি না নবী সালা কোন সব কোন দিগাতি রে ভাই ভাই কোন আয়াত কোরআন শরীফ রইছে আল্লাহর হাবিবে আমল করে দেখাইয়া গেছেন না তুমি নয়ার কতবার করে দিলে কে মানবো হে মক্কাবাসী মানুষ জানি রাখো রে আমি নবীরে হুদাইবিয়া তইয়া মক্কার ঘরের সব নেবা তাইছি না হযরত উসমানের জানা আছে যেখানে নবী নাই কেন সব নাই যে খামর উপরে আল্লাহর হাবিবের সন্তুষ্টি নাই আল্লাহর হাবিবের ইশারা নাই সাহাবাই কেরাম হলর নাই ই হতে ই হাম হলে আপনি সব পাইলেই যায় পাইবেন না কেন দিতা দিছেন জবাব পারবেন না নিলা এদিকে মাঝখানে একগুলো মানুষ আছেন লাগারা বাজারা গিয়া হন সাহাবাই কেরাম রে কইছেন উসমান রে যে মক্কা ফাটাইছিল উসমান রে মক্কাবাসী মানুষে কাতল করে এটা করছে কাতল করে সাহাবাই কেরাম হল 1400 বা 1500 লাভ দিয়া দাঁড়াইয়া ফরমায় আমরা যতক্ষণ উসমানের বদলা লইছি না মদিনা যাইতাম না একসঙ্গে সারা লাভ দিয়া দাঁড়াইছেন এখন গিয়া বদলা লইতাম আল্লাহর হাবিবে ফরমাইলা কিতা হোক বলে যে আমরা সারা মক্কাত গিয়ে একলগে হামাইয়া হযরত উসমানের বদলা যতক্ষণ লইছি না দুরিয়া করে দিয়ে যাইতাম না আল্লাহর হাবিবে ফরমাইলা যদি একতার উপরে তুমি তেন একমত তাহলে আমার হাত বয়স করো একটা গাছর নিচে একটা গাছর নিম্নে একটা গাছর তলে বইয়া রাসূলুল্লাহ 1400 অথবা 1500 সাহাবাই কেরাম হলরে বয়স করলা আল্লাহ ই পরিমাণ খুশি হইলাই সাহাবাই কেরাম হলর উপরে আয়াত নাজিল করিলাইলা আমার নবী সাহাবাই কেরাম রে গাছর তলে বইয়া বয়স লইতরা বয়তি জিহাদ
আল্লাহ যাতে কোরআন শরীফ উঠাইয়া রাখি দিলা, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীবা। এর কারণে আইজ রইয়া গেছে আসহাবে বদরিন আর বাইতুর রিদওয়ান। কতজন? 1400 বা 1500। আল্লাহর হাবিবে ফরমাইলা, ও সাহাবাই কেরাম হল, জানি রাখো, এই যে আমার হাত দেখায় বুখারী শরীফের ঘটনা, এই যে আমার হাত যেখান দেখায় ইকান হইল উসমানের হাত, আর ও যে হাত যেখান দেখায় ওখান আমার হাত। আমি গাছর তলে বইয়া আমার উসমান রে বাইতুর রিদওয়ান শরীক করি লইলা। যদি হযরত উসমানে নবীরে তুইয়া মক্কার গরুর সব আনা লাগি দিতা হইল না। রাসূলুল্লাহ গাইবানা বয়ত করি লইলা খারে হযরত উসমান রে। এর কারণে লক্ষ্য রাখতে হইব কোন পথে ভাড়া মারি আর আল্লাহর হাবিবের ইশারা আছে কিনা, আছে না। তাকে যদি হইল তো নতুবা না। আমি হাদিস পড়েছি, যতক্ষণ পর্যন্ত তোমরার জান, তোমরার মাল, তোমরার আওলাদ, তোমরার মা, তোমরার বাবা, আওলাদ যা কিছু আছেন সারা থাকি যতক্ষণ আমার লগে মানা বেশি হইছে না রে সাহাবী হল, অত সময় পর্যন্ত তোমরা কামিল মুমিন হইতে পারতাই না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আরেকটা হাদিস আমি পড়ছিলাম ফিকাহ আনছনি, কেন নাম হইল বাদাইউস সানাই। আবু বকর ইবনে মাসউদ আল কাসানি আল হানাফি আল মুলাক্কাব বিমালিকুল উলামা তান লেখা, রাসূলুল্লাহ ফরমাইছেন, চার গুরু মানুষ হইলা জালিম। যদি আপনার মধ্যে ইলা কোন আমল থাকে রে যুবক হল সারি দিতায়, এক মান বালা কাইম, ইচ্ছা করি উবাইয়া যদি গুনাহ ফেসাদ হয় গরুয়ে ছিলা বইয়া বইয়া নবইয়া, হ্যাঁ যদি অসুবিধা হয় সমর বেতা, হ্যাঁ নাইলে যেখানে হিসাব করতে এইখানে জায়গা বইল ফিরাইব গইল না। ইচ্ছাকৃত ভাবে দাঁড়াইয়া যারা প্রস্তাব করি তারা উল্লাস জানি। দুই, নমাজ এক সজ্জা দেহ দিয়ে একবার কপাল বুঝে তার কপালও মাটি লেগে গেছে, এও বুঝাই নমাজ শেষ হয়ে গেছে খুশি, এক সজ্জা দিয়ে আবার বুঝতা। তিন, ওয়ামান সামি আল আজান, আজান আমার উম্মতে শুনে জবাব দেয় না, আলাম ইয়াজিব, আর আমার যে উম্মতে আমার নাম শোনার বাদে আমার উপরে দুরূদ শরীফ পড়ে না। গতিকে আমরা যে কোনো অবস্থায় যে কোনো সময় যখন আল্লাহর হাবিবের নাম শুনবো, তারা এক বাক্যে হইতাম মুহাম্মদ শোনার লগে লগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।